হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের একটা রেসিপি। আর কাতলা মাছটা আজকে আমি রান্না করছি আলু আর সজনে ডাঁটা দিয়ে। কেমন দেখো, যে কোনো মাছই না মানে সবজি দিয়ে রান্না করলে মাছের গুণাগুণটাও অনেকটা বেড়ে যায়। আর আর সবজি সবজি বলতে কি এসব ডাঁটা, তারপরে হচ্ছে পটল, ঝিঙে, এগুলো দিয়ে সমস্ত কিছু দিয়ে কিন্তু মাছ, কাতলা মাছ বলো কিংবা রুই মাছ বলো, রান্না করা যায়। তো দেখো আমি কিভাবে রান্নাটা করছি। দেখো, প্রথমে আমি তেল গরম করে তারপরে মাছগুলোকে ভালো করে ভেজে নেবো, কাতলা মাছগুলো। আর কি বলতো, মাছটাকে আমি বেশ অনেকক্ষণ ধরে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এমনিতে কী বলো তো, সজনে ডাঁটা দিয়ে যেরকম মাছের ঝোল হয় না, সেরকম লাউ ডাঁটা বলো কি কুমড়ো ডাঁটা বলো, সব ডাঁটা দিয়েই কিন্তু অসাধারণ মাছের ঝোল হয়। এবারে যখন যেটা অ্যাভেলেবেল হয় তখন সেটা দিয়েই কিন্তু মাছের ঝোলটা করা যায়। আর কাতলা মাছের তো এমনিতে একটু টেস্টটা অনেক মানে বেশি। যে কোনো মাছ দিয়েই হবে রান্না, তবে কাতলা মাছের টেস্টের সঙ্গে তো অন্য কোনো মাছ যায় না। যাই হোক, তো মাছটাকে দেখো খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর আমি না মাছের ঝোল বলো কি মাছের ঝাল বলো, যে কোনো মানে রান্নাতেই আমি মাছটা একটু কড়া করে ভাজাটাই পছন্দ করি। তোমরা হয়তো ভাববে যে কড়া করে ভাজলে তখন মাছটা শক্ত হয়ে যাবে, ঝোল ঢুকবে না। সেটা নয়। ঝোলের মধ্যে দিয়ে একটুক্ষণ রান্না করে নিলেই কিন্তু মাছের মধ্যে ঝোল ঢুকবে আর মাছটা সফটও হবে। তো দেখো, মাছগুলো বেশ কালার চলে এসছে, সুন্দর একটা কালার এসছে। আর মাছটা আমি বেশ অনেকক্ষণ ধরে ভেজেছি তো, আর আঁচটা মানে মিডিয়াম টু লোতে রেখেই ভেজেছি। তো সেই জন্য কী বলো তো, কাঁচাও থাকবে না মাছটা এইভাবে ভাজলে। তো দেখো, এটা বেশ গোল্ডেন কালার চলে এসছে। এরকম কড়া করে মাছটা ভাজলে না মাছের রান্নার টেস্টটা অনেক বাড়ে, জানো তো। তো এগুলো ভাজা হয়েই গেছে। এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তুলে নিয়ে তারপরে আমি পরের বাজারগুলো ভেজে নিয়েছি। তো সেটা আর আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো তারপর দেখো, আমি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর এখানে এই রান্নাটাতে না আমি গোটা জিরে তো ফোড়নে দেবই, তার সাথে আমি দেবো সামান্য একটু পাঁচ ফোড়ন। জানো তো, পাঁচ ফোড়নটা দিলে না এই সবজি দিয়ে মাছের রান্নাটার একটা আলাদা মানে স্বাদ আসে। তো দেখো, পেঁয়াজ আর জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পাঁচ ফোড়নটা দেব। আর এই যে পাঁচ ফোড়নটা দেওয়ার পর না, পেঁয়াজ আর জিরে পাঁচ ফোড়ন, যে ফোড়নের যে মানে এত সুন্দর একটা সুগন্ধ উঠছে যে কি বলবো। এবারে তারপর দেখো, আমি তেলের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আমি এখানে বেশি করে দিচ্ছি, কারণ আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করব। আর কি বলতো, হলুদ গুঁড়োটা না তেলের মধ্যে দিলে কালারটাও যেরকম সুন্দর আসে, হলুদটা বেশ ভাজা ভাজা হবে তো কালারটাও খুব সুন্দর আসে আর টেস্টটাও খুব ভালো হয়। তারপরে দেখো, এখানে দিয়ে দিলাম মশলা। এবার মশলা বলতে কি খুব কম মশলা এখানে আমি ব্যবহার করেছি। ওই জিরে আদা রসুন খুব অল্প একটুখানি আমি বেটে নিয়েছি, সেটাই দিয়েছি। মাছের ঝোলে মশলা খুব বেশি দিতে লাগবে না। এটা একটু পাতলা ঝোলই হবে। তো তারপর দেখো, এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোটা ভীষণ জরুরি যে কোনো রান্নাতে। তো দেখো, এটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব, মানে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসবে। আর অল্প অল্প জল দিয়ে দিয়ে আমি মশলাটা কষাই যে কোনো রান্নাতেই।
তারপর দেখো এখানে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়োটা আমি সবসময় কষানোর সময় দেওয়াটাই পছন্দ করি, হ্যাঁ, যে কোনো রান্নাতেই। কারণ ওই গরম মশলার যে উগ্র একটা মানে ফ্লেভার না, সেটা আমার অতটা ভালো লাগে না রান্নাতে, তবে অল্প একটু দিতে হবে, সেই জন্যই মানে ওই কষানোর সময়ই দিয়ে দিই, তাহলে কি বলো তো ভাজা হয়ে যাবে। আর তারপর দেখো এখানে দিয়ে দিলাম আলু আর ওই সজনে ডাঁটা। এবারে আলু আর সজনে ডাঁটাটা কিন্তু কাঁচা নয়, হ্যাঁ। এবারে দেখো রান্নাটা কিন্তু আলু সজনে ডাঁটাটাকে প্রথমে ভেজে নিয়েও রান্নাটা করা যেত, কিন্তু আমি কি করেছি বলো তো, একটু সামান্য ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে। ওতে কি হবে, রান্নাটাও যেরকম তাড়াতাড়ি হবে আর অত বেশি তেলে ভাজতেও হবে না, তা না হলে আলু ডাঁটা ভাজার একটা সময়ও লাগতো, আবার তেলটাও লাগতো, তা না হলে তো মানে ভাজাটা ঠিকঠাক হবে না তেল না দিলে। সেই জন্য আমি কী করেছি বলো তো, একটুখানি ভাপিয়ে নিয়েছি, তারপরে যে জলটাতে আমি মানে সেদ্ধ করেছিলাম না, সেই জলটা দিয়ে দিলাম। দেখো ওই জলটা কিন্তু ফেলা যাবে না, হ্যাঁ, ওই জলটা দিয়ে দিতে হবে। তো তারপর আরও একটুখানি জল দিয়েছি আমি, দিয়ে তারপর একটু ঢাকনা বন্ধ করে দিয়েছি। আর যাতে আলু আর ডাঁটাটা কিন্তু আমি বললাম তো আমি পুরোটা সেদ্ধ করিনি, একটুক্ষণ ভাপিয়ে নিয়েছিলাম। তো এবারে তো এগুলোকে সেদ্ধ করতে হবে, হ্যাঁ, সেই জন্য একটুখানি ঢাকা দিয়ে দিয়েছি জল দিয়ে। তারপরে দেখো ঢাকনাটা খুলে দিয়েছি, ঝোলটা ফুটে উঠেছে, হ্যাঁ, খুব ভালোভাবে। তো এইবারে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। আর মাছের ভেতরে না এই যে এখন এই যে রান্না হচ্ছে তো, আর মাছের ভেতরে এখন কিন্তু আঁচটা একটু লোতে রেখে আমি রান্নাটা করছি। এখন মাছের ভেতরে ঝোলটা কিন্তু সুন্দর ঢুকে যাবে। আর ঢাকনাও এখানে বন্ধ করা যেতে পারে, তবে আমি ঢাকনাটা দিলাম না। তারপর দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই রান্নাটা কাঁচা লঙ্কাতেই হবে। তারপর এই যে ঢাকনা বন্ধ করে এটাকে আমি অফ করে তারপরে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, হ্যাঁ। তারপর দেখো হয়ে গেছে আমার আলু সজনে ডাঁটা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল, হ্যাঁ। আর রান্নাটা অসাধারণ মানে খেতে হয়। এতে কী হয় বলো তো, সবজিটাও খাওয়া হয় আর মাছটাও খাওয়া হয়, হ্যাঁ। তো দেখো আমার আজকের রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।